সেই দেশি বিদেশি অতীত ফ্যাসিস্টদের যারা পৃষ্ঠপোষক তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের অনেকে ফাঁদে পা দিচ্ছেন। নির্বাচন পেছানোর ব্যাপারটা কিন্তু ওই ফাঁদে পা দেওয়া। যারা বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে চায় তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাংলাদেশে আমরা কোনোভাবে কার্যকর হতে দেব না। মনে রাখবেন, বিচার চাই আমরা। শহীদের রক্তের প্রতি ঋণ যদি আমাদের শোধ করতে হয়, বিচার আমাদের লাগবে, সংস্কার আমাদের লাগবে, আর এইটা শেষ করতে হলে নির্বাচন আমাদের লাগবে। না হলে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা হবে না। কাজেই আজকে জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের খেলা চলছে, আমাদের অভ্যুত্থানের অর্জনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, সেই চেষ্টা অনেকে সরাসরি করছেন না, নানান ভাবে বিপ্লবের নামে অনেক কিছুর নামে তুলছেন। বিপ্লব যেন একটা মুখের কথা। বিপ্লব করতে হলে বিপ্লবের একটা শক্তি, নেতৃত্বকারী শক্তি লাগে। নেতৃত্বকারী শক্তি আকাশে থাকবে আর উনি ভূমিতে বিপ্লব করবেন, এইরকম বিপ্লব হয় না। বিপ্লব আমরা করতে চেয়েছি, আমরা বিপ্লবী নির্মাণের পথেই আছি। এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশের যে বিপ্লবী বিনির্মাণ, সেইটার যেটুকু ধাপ আমরা এখন অতিক্রম করতে পারবো, সেইটা আমাদেরকে নিয়ে যেতে হবে। এখানেই সবকিছু শেষ নয়। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজ, অর্থনীতি, সমস্ত কিছুর গণতান্ত্রিকীকরণ ঘটানোর জন্য আমরা জনগণের ঐক্য এবং তার বৈপ্লবিক লড়াই অব্যাহত রাখবো। একটা সমাজে যদি কোনো বিপ্লবী শক্তি সৃষ্টি না হয়, যতক্ষণ না পর্যন্ত সেই সমাজে তার নির্ভর শক্তি হয়ে উঠতে পারে, তার আগেই যদি আপনি বিপ্লব করে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেন, তাহলে ষড়যন্ত্রকারীরা লাভবান হয়। এই কথাটা পরিষ্কার করে বুঝবেন। দেশি বিদেশি শক্তি, আমাদের পতিত ফ্যাসিস্টরা একসাথে মিলে যখন দেশের ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তখন আমাদের দ্রুত একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ দরকার। সেই গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশের যে ন্যূনতম গণতান্ত্রিক সংস্কার, যেটা অপরিহার্য, সেইটা আমাদের এবার বাস্তবায়ন করার দরকার। আর সেইটা করতে আপনাদের সচেতন ভূমিকা দরকার। এই প্রক্রিয়ার ভেতর দিয়েই বাংলাদেশের নতুন গণতান্ত্রিক শক্তি তৈরি হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বিপ্লবী শক্তি তৈরি হবে এবং সেইভাবেই আমরা এগোতে পারবো। খেয়াল খুশি করে রাজনৈতিক প্রক্রিয়া এগোয় না। কাজে আমাদের পরিষ্কার করে আজকে বাংলাদেশে এই বিচার, সংস্কার এবং নির্বাচন তিন একসাথে চলতে হবে। এই বিষয়ে আমাদের ঐক্যমত্য তৈরি করতে হবে। মনে রাখবেন, এই যে বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। কাজেই বিচার, সংস্কার এবং নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করবে, তারা দেশ এবং জাতির স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে। সেই রাজনীতি আমাদের পরিহার করতে হবে। আর একটা বিষয় আপনাদের চেনা দরকার, সেটা হচ্ছে জনগণের কথা সবাই বলে, কিন্তু জনগণের অধিকারের পাশে কারা থাকে, কাদের নীতি জনগণের অধিকার সত্যিকার অর্থে বাস্তবায়ন করে। এই বছর 5ই আগস্ট অভ্যুত্থানের 1 বছর হবে। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হবে। এই 1 বছরে হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনে যেভাবে মানুষের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল, এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মজদুর, কর্মচারী, মধ্যবিত্ত, শিক্ষক, নানা পর্যায়ে যারা আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের দাবি দেওয়া কোনো কর্ণপাত করা হয় না। ওইটাকে সরকারি অফিসে বলেন কি বেসরকারি খাতে বলেন, সরকারি কর্মচারীরা, আউটসোর্সিং কর্মচারীরা, কিংবা দৈনিক মজুরি ভিত্তিক, কিংবা ওই সরকারি কলেজে বেসরকারি কর্মচারী, এরা তো কেউ প্রাইভেট সেক্টরে কাজ করে না। এরা
সব সরকারি সেক্টরের লোক, ওনারা তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য এতদিন পে কমিশন করে না। হ্যাঁ, আমরা আন্দোলন করে অবশেষে তারা পে কমিশনের ঘোষণা দিয়েছে। 1 বছর সময় লেগেছে। আউটসোর্সিং কর্মচারীদের কথা শোনা হয় নাই। আন্দোলন করে তাদের জন্য আমরা নীতিমালা তৈরি করেছি। আমরা দেখেছি দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা সরকারি অফিসে, শুনেছেন নাম কখনো যে সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে? কিংবা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী আছে? তাদের জন্য কোনো নীতিমালা নাই। যা আছে তাদের ন্যূনতম তাদের কোনো অধিকার নাই। আমরা দেখেছি পল্লী বিদ্যুতে, এই পল্লী বিদ্যুৎ সমিতির সারা দেশের প্রায় 45,000 কর্মকর্তা কর্মচারী, তাদের দাবি নিয়ে আন্দোলন, এখনো তাদের দাবি পূরণ হয় নাই। আমরা দেখেছি গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে, হোটেল শ্রমিক থেকে শুরু করে, বিভিন্ন পরিবহন শ্রমিক এবং সমস্ত শিল্প কলকারখানা, এর বাইরে যে আরো লাখো কোটি শ্রমজীবী মেহনতি মানুষ, তাদের দাবি দেওয়া, কিংবা এমনকি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, কোন শ্রেণী পেশার দাবি দেওয়া এখনো পর্যন্ত ঠিক মতো বাস্তবায়িত হয় নাই। দিনের পর দিন তারা প্রেস ক্লাবে সমাবেশ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের স্মারকলিপি দেন। বাংলাদেশের উন্নতি তাদের দিয়ে হবে। 95% মানুষকে অধিকার থেকে বঞ্চিত রেখে বাংলাদেশের নতুন যাত্রা হবে। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার নিজের কথা স্মরণ করে দিতে চাই। গত 1 মেতে এক সমাবেশে বলেছেন, শ্রমিকদের উন্নতি না করে বাংলাদেশে হতে পারবে না। শ্রমিকদেরকে উন্নতি না ঘটাতে পারলে বাংলাদেশের নতুন যাত্রা সম্পন্ন হবে না। কিন্তু আমরা বাস্তবে দেখি এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, নিম্নবিত্ত কর্মচারী, দেশের 95% মানুষ যারা, তাদের জীবনের পরিবর্তনের বেলা আসলে তখন হচ্ছে খালি দাবি দেওয়া, খালি দাবি দেওয়া। মানুষের পেটে ভাত নাই, মানুষের জীবনের সংকট, দাবি দেওয়া হবে না তো কি হবে? দাবি দেওয়া নিয়ে এসছে মানুষ, দাবি দেওয়া সমাধান করে, দাবি দেওয়া পূরণ করে। আমরা এই লড়াই সংগ্রামের প্রতি বেশিরভাগ দলকেই দেখি নানানভাবে তাচ্ছিল্য করতে, যে এখন কেন দাবি দেওয়া? আরে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান যারা করেছে, যারা সমর্থন দিয়েছে, আজকে তারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছে তাদের সমস্যার সমাধান চাইছে। অভ্যুত্থান সফল হবে কখন? যখন তারা জনগণের বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবেন, অন্তত পক্ষে একটা পথ দেখাতে পারবেন। তখন অভ্যুত্থান সফল হয়। অন্তর্বর্তী সরকার সফল হয় যখন সে জনগণের সমস্যার সমাধান করতে পারে। জনগণের সমস্যা জিয়ে রেখে বছরের পর বছর ধরে তারা সমস্যায় থাকবে, আর আপনি বাংলাদেশের উন্নতি করে ফেলবেন, উন্নয়নের সাগরে ভাসিয়ে দেবেন। এগুলো শেখ হাসিনার কথা। হাসিনাগিরি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশে হাসিনাগিরি আর চলবে না, ভাওতাবাজি চলবে না। উন্নয়নের নাম করবেন, আর আমার দেশের যারা সম্পদ তৈরি করে তাদের পেটে ভাত থাকবে না। যে শিক্ষক নতুন শিশুদেরকে মানুষ হিসেবে তৈরি করবে, তাদের দাবি দেওয়া পূরণ হবে না। তারা রাস্তায় পড়ে থাকবে, রোদে বৃষ্টিতে ভুগবে, আর আপনারা বলবেন দেশ উন্নতি করবেন। এই সব ভাওতাবাজি বাংলাদেশে চলবে না। কাজেই বর্তমান সরকার বলি আর আগামী সরকার বলি, উন্নতি মানে হচ্ছে জনগণের উন্নতি। উন্নতি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা সম্পদ সৃষ্টি করে তাদের জীবনের উন্নতি। আর সেই নীতি গ্রহণ করবে যারা, তাদেরকে আপনাদের নেতৃত্ব হিসেবে চিনতে হবে। আমরা তো দেখেছি এই 1 বছরে আপনাদের সংগ্রামে কারা আপনাদের সাথে ছিলেন। আপনারা দেখেন নাই কারা ছিলেন আপনাদের সাথে, কোন দলের সমর্থন পেয়েছেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এগুলোকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জনগণের আন্দোলনকে তারা ষড়যন্ত্র বলে। আর যেখানে ষড়যন্ত্র হয় সেইটা ঠিক মতো ঠেকাইতে পারেন না। মানুষ আন্দোলন করলে এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন।
আপনাদের অনেক ব্যস্ততা থাকে, আমরা এই ব্যস্ততা আর দেখতে চাই না।